যোগ্য সম্পদ কি? যাকাতে বলে অ্যাসেট, সব সম্পদে যাকাত হয় না। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আপনি ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম, গত রমজানের 20 তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, দেখলেন সারা বছর আছে এই টাকাটা। তো এই 20 রমজানে তো আপনি হিসাব করবেন, তাই না? তো হিসাবে আপনি কি কি ধরবেন? সব সম্পদে যাকাত নাই। আপনার বাসার যে ফার্নিচার, এটা হিসাব করা লাগবে না। আপনার যে ফ্রিজ, আপনার যে এয়ারকন, আপনার যে থাকার যে ফ্ল্যাটটা, আপনার যে বাংলো বাড়ি, এগুলোতে কোনো জাকাত নাই। আপনার চলার জন্য যে গাড়িটা লাগে, এগুলোতে কোনো জাকাত নাই। আপনার নিজের জন্য যে ল্যাপটপ, মোবাইল, যত কিছু আছে, গ্যাজেট বলে, এগুলোতে কোনো জাকাত নাই। তাহলে কি কিসে জাকাত আছে? জাকাতে বলে অ্যাসেট কি, জাকাত যোগ্য সম্পদ কি, সেটা এক নম্বর হচ্ছে সোনা রূপা, গোল্ড এন্ড সিলভার ইন ইটস এনি ফর্ম, যে কোনো ফর্মে, যে কোনো ফর্মে। এটা জুয়েলারি হোক, অর্নামেন্টস হোক, এটা বার হোক, বিস্কিট হোক। অনেকে গোল্ডের বার কিনে না, দেখবেন 999 এর ফাইনেস্ট গোল্ড, একেবারে খাপটার নাই, 24 ক্যারেটের গোল্ড, 999 লেখা থাকবে, এটা হলো চকচকে আপনার গোল্ডের বার, গোল্ডের বিস্কিট। অনেকে শখ করে গোল্ডের প্লেট, টেপ, তৈজসপত্র এগুলো কিনে। স্বর্ণের ঘড়ি অনেকে কিনে। পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনটাই করা হয়েছে না। কিন্তু যদি কেউ কিনে, স্বর্ণের কলম আছে, শখ করে কিনে লাগে, টাকা রাখা জায়গা পায় তো ভালো একটা কলম কিনে বেশি স্বর্ণের। তারপর স্বর্ণের ঘড়ি, স্বর্ণের এই সেই, এরকম জুয়েলারি বলেন, তৈজসপত্র বলেন, যা যা আছে আপনার সব হিসাব করতে হবে। ইটস এনি ফর্ম, গোল্ড এন্ড সিলভার, এটা জাকাতে বলে আছে। বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যে গহনা আমি পরি, এটারও কি জাকাত দিতে হবে? ইখতিলাফ পূর্ণ মাসালা, বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে।